কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন সাদাকাল্লাহুল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং দিকিরপাড় ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড ৫ নং ওয়ার্ড সভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ভাইদেরকে নিয়ে আজকের এই আনন্দ ভ্রমণের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং দিকিরপাড় ইউনিয়নের সম্মানিত আমির মৌলানা ওমর ফারুক ভাই উপস্থিত আছেন, আমাদের একান্ত প্রিয় মৌলানা তাজউদ্দিন উপস্থিত, ওয়ার্ড সেক্রেটারি কাহির ভাই এবং রশিদ ভাই সহ সম্মানিত ইসলামী আন্দোলনের ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজ সকাল 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত মনোরম পরিবেশে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আজকের এই আনন্দ ভ্রমণের কার্যক্রম শেষ করতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের যে আমরা অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে এসে আমাদের যে আজকের যে আনন্দ ভ্রমণ যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম, জাফলং 0 পয়েন্ট থেকে শুরু করে যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা জমিনে কি করো, ভ্রমণ করো, ঘুরো এবং দেখো যারা আমার অস্তিত্বকে, যারা আমার সৃষ্টিকে অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ভ্রমণ করি তাহলে ভ্রমণ করলে নতুন জায়গা সম্পর্কে অনেক কিছু ধারণা হয়, মনের মধ্যে একটি আনন্দ উপভোগ হয়, মন মানসিকতা ফ্রেশ হয়, নতুন জায়গা সম্পর্কে অনেক কিছু জানা যায়, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে ভ্রমণের মাধ্যমে। এজন্য আমাদেরকে আজকে যে আমরা যে এখানে এসেছি ভ্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অপরূপ সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য এগুলা দেখে আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন জমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে বেশি বেশি কী করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের সহযোগী হতে হবে, খারাপ কাজ থেকে আমি নিজে বিরত থাকতে হবে, অন্য কোথায় খারাপ কাজ দেখলে আমি সেটা কী করতে হবে, বাধা প্রদান করতে হবে। এবং আমাদেরকে, সম্মানিত ভাইরা, আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আমরা জামাত ইসলামী করি, ইসলামী আন্দোলন করি, এজন্য আমাদের সকলের উপর দায়িত্ব হচ্ছে আমরা কী করবো, আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে আমি নিজে নামাজ কী করতে হবে, পড়তে হবে এবং অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে, নামাজ প্রতিষ্ঠা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, যে তোমরা আমার দিনকে প্রতিষ্ঠা করো, আমার দিনকে বিজয়ী করো, ব্যাপারে কোনো মতভেদ সৃষ্টি করো না, দলাদলি করো না। সম্মানিত ভাইরা, এজন্য নামাজ পড়া যাবে ফরজ, রোজা রাখা যাবে ফরজ, ঠিক এভাবেই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ করা আপনার আমার সকলের উপর ফরজ। তাই আসুন সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যে চায় একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, অসৎ নেতৃত্বকে পরিবর্তন করে সৎ নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, একটি সুদমুক্ত জাকাত ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এজন্য আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরার মাধ্যমে আমরা যাতে করে ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। পরিশেষে আজকের এই শিক্ষা সফরে যারা অংশগ্রহণ করেছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামী 3 নং দিকিরপাড় ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি পর্যায়ে প্রধান অতিথি কথা রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী 3 নং দিকিরপাড় ইউনিয়নের সম্মানিত আমির মৌলানা ওমর ফারুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বাংলাদেশ জামাত ইসলামী 3 নং দিকিরপাড় পূর্ব ইউনিয়নের 5 নং ওয়ার্ডের আজকের এই শিক্ষা সফরে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন মৌলানা তাজুল ইসলাম, সেক্রেটারি কাহির আহমদ ভাই, সম্মানিত দিদি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। অত্যন্ত সুন্দর একটি দিন আমাদেরকে যাচ্ছে শিক্ষা সফরে দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইয়ের আমার, আমরা সকাল থেকে প্রায় 9টা থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা সারাদিন একসাথে ঘোরাফেরা করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সৃষ্টি আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন যে তোমরা জমিনে ভ্রমণ করে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করো। আমাদের জন্য প্রতিটি সফর একটি শিক্ষা। আজকে সকাল থেকে আমরা
নাস্তার মাধ্যমে শুরু হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারাদিন অতিবাহিত করেছি। দুপুরের খাবার হয়েছে, এখন আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রান্না দিয়েছি। আমরা যেহেতু সুশৃঙ্খল সংগঠনের কর্মী, আমাদের সব কাজ এরকম সুশৃঙ্খল হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দান করেছেন। দেশের অবস্থা স্বাভাবিক হয়েছে, এখন আমরা আজকে যেভাবে হাসি খুশি করেছি সারাদিন, এভাবে আমরা আমাদের সংগঠনের কাজও বাড়ি থেকে যাতে যথাযথভাবে কাজ করতে পারি। আমরা সংগঠন এই ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইরা যেভাবে সংগঠনে আগাচ্ছে, আমরা এসব সকল ভাইরা যদি আরও বেশি কাজ করি তাহলে আরও বেশি এর চেয়ে 2 গুণ 3 গুণ যুবক আমাদের সংগঠনে শরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি করে দেওয়া তৌফিক দান করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের যাত্রা নিরাপদ করে সুন্দরভাবে যেন আমরা আমাদের গন্তব্য বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দ্রুত সিটাই সব সিট